আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার স্মৃতি হারায়নি। হ্যাঁ, তুমি তোমার হোশ অবশ্যই হারিয়ে ফেলেছ, কারণ তোমার একটুকু হোশ নেই যে একজন রাজাকে তুমি করে কথা বলতে নেই, আপনি করে বলতে হয়। রাজার সাথে কথা বলার সময় রাজাকে সম্মান দিয়ে কথা বলা উচিত। ছোটবেলায় মানুষ অনেক মূর্খর কাজ করে, তাহলে কি ও সারা জীবন মূর্খই থাকবে? না, বড় হয়ে জীবনের সত্যকে জানার চেষ্টা করবে। আর তুমি এখনো বুঝলে না যে বন্ধুত্ব এক সম্মানীয় লোকেদের মধ্যে হয়, একটা ভিখারি একটা রাজার মধ্যে হয় না। বন্ধুত্ব এক সম্মানীয় লোকেদের মধ্যে হয়, একটা ভিখারি একটা রাজার মধ্যে হয় না। বন্ধুত্ব এক সম্মানীয় লোকেদের মধ্যে হয়, একটা ভিখারি একটা রাজার মধ্যে হয় না। দ্রৌপদের দরবারে নিজের অপমানের কষ্ট দ্রোণাচার্যের বুকে অনেক বছর পর্যন্ত জীবিত ছিল। আর সেজন্যই যখন পাণ্ডবদের শিক্ষা সম্পূর্ণ হলো, তখন উনি গুরু দক্ষিণা চাওয়ার সময় পাণ্ডবদের বললেন, আমার গুরু দক্ষিণা একটাই, পাঞ্চাল দেশের অহংকারী রাজা দ্রুপদকে বেঁধে এনে জীবিত অবস্থায় আমার সম্মুখে এনে দাঁড় করিয়ে দাও। গুরুদেব, আমি বচন দিচ্ছি যে পাঞ্চাল নরেশ দ্রুপদকে পরাজিত করে অপরাধীর মতো বেঁধে আপনার শ্রী চরণে এনে দাঁড় করিয়ে দেব। আর যদি এটা না করতে পারি, তাহলে নিজের ধনুষ ভেঙে আপনার চরণে রেখে দেব, আর তারপর আজীবন এই ধনুষ ওঠাবো না। আমাকে আশীর্বাদ দিন আচার্য। বিজয়ী ভব। অর্জুন আর দ্রৌপদের মধ্যে এক ভীষণ যুদ্ধ হয়। বাহ অর্জুন, বাহ! আমার অস্ত্রকে কাটানোর মতো সাহস পরশুরাম ব্যতীয় আরো কারোর মধ্যে নেই। যদি তোমার মতো পরমবীর যোদ্ধা আমার পুত্র হতো, আমি সমস্ত সৃষ্টির সম্রাট হতে পারতাম।